এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, কিভাবে ভিউজ বাড়ানো যায়, কিভাবে রিচ বাড়ানো যায়, কিভাবে পাবলিককে বোকা বানিয়ে টাকা কামানো যায়। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। হ্যাঁ, নমস্কার নমস্কার। শুরু করো দিদি, নাটকের লাস্ট পর্ব। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। না না দিদি, আমরা একটুকু শক্ট হইনি, কারণ তুমি যে ধান্দাবাজ সেটা আমরা আগের থেকেই জানি। ঠিক বলেছো। অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো, অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছো। একদিনে নাটক করে করে টাকার সাথে সাথে খিস্তি ভালোই অর্জন করেছো, তাই এখন অভ্যাস হয়ে গেছে, তাই না দিদি? হ্যালো, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দাস স্বপ্ননেল। কি দাদা, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তাই না? আগেই বলেছিলাম ভাই, এসব নাটকবাজি, টাকা কামানোর ধান্দা সব। ঠিক বলেছো। তো যারা থাম্বনেল দেখেও বুঝতে পারোনি, তো তাদের জন্য বলে রাখি, বংতানিয়ার বিয়ে বিয়ে খেলার নাটক শেষ হয়েছে, মানে সমাপ্ত হয়েছে। তো সেটা নিয়েই আজকে রিভিউ। तो चलिए शुरू करते हैं। তো আমি আজকে এক্সপোজ করব ধড়িবাজ, ধান্দাবাজ, টাকা কামানোর ধান্দাবাজ বংতানিয়াকে। তো তাদের প্রত্যেককে বলবো যে একটু ধৈর্য ধরে আজকে পুরো ভিডিওটা দেখো, আমাদের কথাগুলো শোনো। আশা করি তারপরে তোমাদের ধারণা, তোমাদের চিন্তা ভাবনাটা একটু বদলে যাবে। তো আমাদের দিদি পুরো সমাজের ঠেকা মাথায় নিয়ে সমাজকে শুধরানোর জন্য, সমাজের চিন্তাধারাকে বদলানোর জন্য এই প্র্যাঙ্ক ভিডিও বানিয়েছেন। সত্যি দিদি, এই কথাটা জানার পর তোমার প্রতি আমার রেসপেক্ট এতটাই বেড়ে গেছে যে চন্দ্রযান 2 করে আমি চাঁদে পাঠিয়ে দিয়েছি, মানে এতটাই উঁচুতে পাঠিয়ে দিয়েছি। এই জন্য দিদির জন্য অকালিক বেনতা। বলছি দিদি, এখানে দেখো তো পকেচুতো লেখা আছে কিনা? নেই তো, ভাবছো কেন তাহলে? প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো মনে কোনো রকমভাবে আঘাত দিয়ে থাকে। আচ্ছা। দেখো তো আমার তানিয়া দিদি কত ভালো, মানে তানিয়া দিদির মতো আর মানুষ হয়? এত ভালো মানুষ হয়? আবার ঘটা করে ক্ষমাও চাইছে। মানে কেউ কি করে এসব করে বলো তুমি? দেখো আজকের দিনে কেউ এইভাবে ক্ষমা চায়? মানে ঠিক আছে দিদি, অল্প টাকা কামানোর জন্য অল্প বকাচোদা আমি কাজ করেছি, মানে অল্প টাকা কামানোর জন্য অল্প করেছে, এইসব করেছে, উল্টাপাল্টা কাজ করেছে, তাই বলে কি না করতেই পারে? এখন গরম দিন আসছে, একটা ফ্রিজ লাগে, একটা এসি লাগে, তাই জন্য অল্প টাকা কামিয়েছে, কিন্তু ক্ষমা তো চাইছে। বলো না দিদি, বহুত ভালো, ভীষণ ভালো। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল না। হ্যাঁ জানি তো, তোমাদের উদ্দেশ্য শুধুমাত্র ছিল টাকা কামানো, ভিউজ বাড়ানো আর রিচ বাড়ানো। আমার কোনো দিক থেকে মনে হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু সেটা শুধু নামে। একদম ঠিক বলেছো দিদি, আমাদের সমাজ না এগিয়ে গেছে শুধুমাত্র নামে, কামে নয়। নাহলে একটা মেয়ে টাকা কামাচ্ছে, সেটা লোকজনের সহ্য হচ্ছে না। না ঠিক আছে, ও বিয়ে নিয়ে একটা খেলা করেছে বা বিয়ে নিয়ে নাটক মারিয়েছে, মানুষের ইমোশন নিয়ে নাটক মারিয়েছে, তাতে কি হয়েছে? টাকা তো কামাচ্ছে না। আমাদের সমাজ এতটাই নিচে নেমে গেছে যে শুধুমাত্র লোকজন খিস্তি দিচ্ছে, লাত মেরে বঙ্গ থেকে বের করে দেয়নি। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। একদম দিদি ঠিক বলেছো, আগে ওদেরকে মানুষজন রেসপেক্ট দিত না, সম্মান দিত না, ওদের অধিকার দিত না, ওদেরকে কেউ মেনে নিত না, স্বীকৃতি দিত না। কিন্তু আমাদের তানিয়া দিদি এই মহান কাজ করে ওদেরকে রেসপেক্ট, সম্মান, স্বীকৃতি সব কিছু এনে দিয়েছে। তাই আমাদের তানিয়া দিদি নেক্সট এই রাজ্যের সিএম। না দিদি, আমি টিএমসি করি, আমি অন্য কিছু করি না। আমরা ফ্লোতে বেরিয়ে গেছিলো আর কি, মানে তানিয়া দিদি মহান কাজ করছিল তো, তাই না মানে জেলে যাওয়ার আমার কোনো শখ নেই। মানে ঠিক আছে, সরি না, আপনি এবার দিদি সরকার বেশি। কিন্তু তানিয়া দি, তুমি এটা কি করলে আমাদের সঙ্গে? আমি আর 2-3টে ভিডিও বানাতাম আর কি, আমি কন্টেন্ট সাজিয়ে রেখেছি, আমি 2-3টে ভিডিও এই টপিকের উপরে বানাতাম, ভিউজ কামাতাম অল্প আর কি। তুমি নাটকটা শেষ করে দিলে, এবার আমার কন্টেন্ট কোথায় পাবো আমি? আমার কি হবে এবার? আমার কন্টেন্ট साला ये दुख का खत्म नहीं होता बे। बड़ा हरामी हो बेटा।